আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি সিঙ্গেল। আমি বিয়ে করব সবাই যখন জানবে আমি সেই দিনই এক্স্যাক্টলি মিঙ্গেল হব। এর আগ পর্যন্ত আমি সিঙ্গেল। আজকে আমার সব ফ্রেন্ডসরা আছে, আমার সব আগের ফ্রেন্ডসরা, যখন আমি আসলে মডেল ছিলাম তো তখন আমার কিছু ফ্রেন্ডসরা আছে, আমার কাছে খুব ভালো লাগছে। ঈদের আমি এখন পর্যন্ত কোনো শপিং করিনি। আমার যে গিফটস আছে যা আছে আমি আজকে একটু পরে শপিংয়ে যাব অ্যান্ড 3-4 দিন শপিং হয়তো করব। যেহেতু আমি অন্য ধর্মের তারপরেও আমার ঈদটা খুব পছন্দ। মানে আমি ঈদ সবসময় আমি আমার ফ্যামিলি নিয়ে সেলিব্রেট করি। মানে আমার ফ্রেন্ডসরাও যেভাবে সেলিব্রেট করে, আমার মুসলিম ফ্রেন্ডসরা, আমি ওভাবেই সেলিব্রেট করি। 7-8 লাখ টাকার ড্রেস কিনেছিলাম ঈদের। পূজায় আমি কম কিনি, পূজায় আমি আসলে এত কিনা, আমি ঈদে বেশি কিনি। এর কারণ জানি না, বিকজ পূজায় আমি ঈদের আমি ক্যালকাটায় থাকি, তো ওইখানে আসলে কাপড় চোপড়ের এত দামও না, অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক কম টাকায় পাওয়া যায়। আর আমি তো একটু সিম্পল কাপড় চোপড়ই পরি, মানে কামিজ বা শাড়ি হলে সিম্পল পরার ট্রাই করি। বাংলাদেশে যে নর্মালি বড় বড় ব্র্যান্ডগুলোতে ইন্ডিয়ার তুলনায় দাম একটু বেশি। সো একটা নর্মাল কাপড়ও 1 লাখ 1.5 লাখ টাকা। এখন দেখেও বোঝা যাবে না যে এটা 1.5 লাখ টাকার কাপড়, বাট অ্যাকচুয়ালি এটা 1.5 লাখ 2 লাখ টাকার কাপড়। তো ওগুলো যদি কিনে, ওগুলো কিনতেও 8 লাখ টাকা চলে যায় 4টা কাপড় কিনলেও। এখন সিঙ্গেল মানে আমি তো সিঙ্গেল বাই বর্ন। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি সিঙ্গেল। এটা তো তাদের ব্যাপার, কারা কারা বিশ্বাস করে না। আমি যেদিন বিয়ে করব, যেদিন আমি বিয়ে করব সবাই যখন জানবে আমি সেই দিনই এক্স্যাক্টলি মিঙ্গেল হব। এর আগ পর্যন্ত আমি সিঙ্গেল। না 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 না, আমি একদম বিয়ে যদি করি আমি সবাইকে জানাই ফেসবুকে, সেই দিনই সুন্দর করে পোস্ট করে ভিডিও করে আমি ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিব। আমি এরকম নায়িকার মধ্যে না যে আমি 2-3 বছর জানাবো, বা প্রেম করলেও সেটা আমি জানাই না। আমার যদি প্রেমও থাকে সেটাও আসলে পাবলিকলি মানুষ জানে, আমি সেটাও মানুষকে জানাতে পছন্দ করি। সেখানে আসলে লুকালুকি বা হাইড অ্যান্ড সিকের কিছু নেই। বাবা মার পরে সবথেকে নিরাপদ স্থান একটা মেয়ের সেটা হলো স্বামীর ঘর। কথাটা সত্যি, কথাটা আমি বিশ্বাস করি। আমার লাইফ পার্টনার হিসাবে আমি যেমন লাইফ পার্টনার চাই, বিশ্বাসী হতে হবে, কন্ট্রোলিং পাওয়ার থাকা যাবে না। মানে থাকে না যে কন্ট্রোল করে, এটা আম লাইক এ ফ্রি বার্ড। সো আমি চাই আমার হাজব্যান্ড আমার সাথে ঘুরবে লাইক আ ফ্রি বার্ড। আমরা দুজন একসাথে পুরো ওয়ার্ল্ড ঘুরে বেড়াবো, আনন্দ করব, হ্যাপি থাকবো, মজা করব। কোনো ছেলে যদি কন্ট্রোল করে একটা মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে রাখে বা ধরে রাখে, আমি এটা অভ্যস্ত নই, আমার এটা পছন্দ না। বিশ্বাস করতে হবে আমাকে, প্রোভাইডার থাকতে হবে। আসলে হাজব্যান্ডের থেকে কোনো ছোট গিফট বা বড় গিফট পাওয়া এটা আসলে অনেক আনন্দের একটা ব্যাপার।